যখন আপনি কোনো কিছু এক্সপেক্ট না করেই সেটা আপনি হাতে পেয়ে যাবেন তখন তার অনুভূতিটা কেমন হয়? আসসালামু আলাইকুম, দিস ইজ মিস সুমাইয়া মির্জা। আমার সাথে সবসময়ই এমনটা হয় যেটা আমি কখনো আশা করি না বা কল্পনা করি না, সেটাই সবসময় আমার হাতে চলে আসে কোনো না কোনোভাবে। বা যে জিনিসটা আমি আশা করি যে যেটা আমার দরকার বা প্রয়োজন তার থেকে অনেক ভালো কিছু আল্লাহ আমার জন্য এনে দেন আলহামদুলিল্লাহ। এটা ছিল আইফোন 14 প্রো ম্যাক্স। অনেক শখ করে আমার জামাই আমার জন্য এটা আনিয়েছিল। আমার থেকে বেশি এক্সাইটেড ছিল ও। ও নিজে পর্যন্ত এটা আনবক্স করে নাই আমার হাতে আনবক্স করাবে বলে, এবং আমাকে বারবার বলছিল যে একটু সুন্দর করে রেডি হও, এটা আনবক্স করবা। ফোনটা আনবক্স করার সময় আমি একটু নার্ভাস ছিলাম এবং অনেক বেশি এক্সাইটেডও ছিলাম। এটা আমার পছন্দের কালার ছিল পার্পল কালার, আর আমার ফোনের কালারের সাথে ম্যাচিং করে আমার জামাই বারবার বলছিল যে তুমি একটা এই কালারের ড্রেস পরো। তবে আমার কাছে তেমন পার্পল কালারের ড্রেস ছিল না। অনেক খোঁজাখুঁজি করার পর আমার বড় বোনের দেওয়া এই ড্রেসটা পেলাম। যাই হোক, ফোনটা অন করার পর দেখি যে ফোনটা অন হচ্ছে না, শুধুমাত্র আইফোনের লোগোটা দেখা যাচ্ছে, হ্যালো যে লেখাটা সেটা হচ্ছিল না। পরে বুঝতে পারলাম যে ফোনের চার্জ নাই একদমই। ফোনের সাথে শুধুমাত্র চার্জারের কেবল দিয়েছে, চার্জার থেকে শুরু করে সব কিছুই আমাদের নিজেদের কিনতে হয়েছিল। আর স্পেশালি আমার জামাইকে অনেক অনেক থ্যাঙ্কস যে আমি কোনো কিছু বলার আগেই আমার এই শখ আহ্লাদগুলো সে পূরণ করে। হয়তো বলতে পারেন যে দিতে পারলেই সব জামাই ভালো, আসলে ব্যাপারটা এমন না। আল্লাহ সবাইকে কম বেশি টাকা পয়সা দিয়েছেন, তবে বউয়ের এই ছোট ছোট শখগুলো পূরণ করা বা তার আহ্লাদগুলো পূরণ করার মন মানসিকতা সব জামাইয়ের নাই। আর বউকে খুশি করার ইচ্ছা থাকলে সামান্য একটা গোলাপই যথেষ্ট। দাম দিয়ে সবসময় ভালোবাসা বিচার করা যায় না। আর ফোনের সাথে যে কাভারটা কিনা হয়েছিল সেটা ফোনের সাথে কোনোভাবেই অ্যাডজাস্ট হচ্ছিল না। পরে আর একটা নতুন কাভার কিনে দিয়েছে আমাকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।